সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ ফ্রম কোডিস্টা। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টগল বাটন। একটা টগল বাটনকে কিভাবে ফুললি ফাংশনাল বানা যায়। ঠিক আছে? এই যে তোমরা দেখছো টগল বাটনটা, এই টগল বাটনটাতে আমরা হচ্ছে ফায়ারস্টোরে আমাদের যে ডেটাবেস আছে, ফায়ারস্টোর কালেকশন থেকে মানে ফায়ারস্টোর থেকে রিয়াল টাইম এটার সঙ্গে আমরা কাজ করব। টগল বাটনে ক্লিক করলে আমাদের ফায়ারস্টোরে অ্যাকচুয়ালি এই অ্যাপটা তোমরা জানো, এই অ্যাপটা আমি মানে হোটেলের জন্য বানাচ্ছি। হোটেল বা হোমস্টেকে টার্গেট করে। সো এই টগল বাটনটাতে ক্লিক করলে কি হবে যে সেই হোটেলটার ফেভারিট বা লাইকড এর মধ্যে একটা ইউজার রেফারেন্স মানে যে ইউজারটা ক্লিক করলো সেই ইউজারের ইউজার রেফারেন্সটা হচ্ছে গিয়ে অ্যাড হবে। ঠিক আছে? আর যদি অলরেডি ক্লিক করা থাকে, ক্লিক করলে এটা এবং এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে ফুললি এই যে এইরকম ফুল হচ্ছে যে এটা মানে কমপ্লিট হয়ে যাবে। আর যদি না ক্লিক করা থাকে বা টগল না করা থাকে তাহলে হচ্ছে জাস্ট আউটলাইন বর্ডার দিয়ে এরকম দেখাবে। তো এটার জন্য আমরা সবার ১ম এ আমার যেটা দরকার সেটা হচ্ছে যে ফায়ারস্টোর কালেকশন। আমি তোমাদের কয়েকটা জিনিস যেগুলো অলরেডি আমার ক্রিয়েট করা আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। যেমন আমার হোটেলস নামে এই যে কালেকশনে গিয়ে এখানে হোটেলস নামে এই যে কালেকশনটা অলরেডি ক্রিয়েট করা আছে। এই কালেকশনের মধ্যে এই যে ফিল্ডটা দেখছো লাইট এর মধ্যে লিস্ট অফ ডকুমেন্ট রেফারেন্স কার ইউজার্স এর যে ডকুমেন্ট রেফারেন্সের লিস্ট এটা একটা মানে যে ইউজারগুলো ক্লিক করবে বা টগল করবে তাদের ইউজার রেফারেন্সগুলো এখানে এই লিস্টের মধ্যে অ্যাড হতে যাবে। আর যদি সে অলরেডি একবার টগল করে রাখে তারপরে অ্যাগেইন করছে তাহলে কি হবে তার ইউজার রেফারেন্সটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এটা কালেকশনটা আমরা অনেক আগে থেকেই বানানো ছিল। এবার এই জাস্ট এই লাইক এই ফিল্ডটাকে নিয়ে আমরা কাজ করব। ওকে? আর তো ১ম এ আমি কাজ করি আমরা টগলের যে অ্যাকশন বাটন সেই এটার অ্যাকশনের পেছনে কাজ করি। ঠিক আছে? সো অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রপার্টিজ প্যানেল এটাকে বলে। এটাকে অ্যাকশন প্যানেল বলে। অ্যান্ড দেন ওপেন করব। অন টগল মানে আমাদের ট্রিগারটা কি হবে? ট্রিগার টাইপটা সিলেক্ট করতে হয়। যেমন বাটনের ক্ষেত্রে অন সাবমিট। ঠিক আছে? তো এটা টগল বাটন যেহেতু তো অন টগল। অন টগলে আমরা আ একটা অ্যাকশন তো এড করব কিন্তু তার আগে আমরা একটা কন্ডিশনাল অ্যাকশন লাগিয়ে আগে চেক করে নেব যে অলরেডি কি ইউজার সেই ফিল্ডটাতে বা সেই টগল বাটনটাতে ক্লিক করে রেখেছে নাকি এর আগে সেটা চেক করে নেব। ঠিক আছে? সো এখানে কন্ডিশনাল একটা অ্যাকশন লাগালাম। এখানে মাল্টিপল কন্ডিশন দেখতে পাচ্ছ আনসেট আছে এটাকে সেট করতে হবে। তো আমি সবার আগে যাব কোথায়? আমার হচ্ছে এই যে নিয়ার বাই না নিয়ার বাই ফ্রম ইউ। নিয়ার বাই ফ্রম ইউ। এবার তোমাদের একটু ডাউট হতে পারে যে এই নিয়ার বাই ফ্রম ইউটা কোথা থেকে আসছে? কারণ এটা তোমাদের ক্ষেত্রে দেখাবে না। এটা কি? এই যে নিয়ার বাই ফ্রম ইউ ডকুমেন্টস হোটেলস মানে হোটেল যে এটা আছে, হোটেলস এর যে কালেকশনটা আছে আমি তোমাদের এটাও দেখিয়ে দিই যাতে তোমাদের কোন রকম কোন আ মিসকনসেপশন না হয় বা বুঝতে অসুবিধা না হয়। ১ মিনিট। এই যে রোটা, এই রোটাকে আমি নাম দিয়ে রেখেছি কি? নিয়ার বাই ফ্রম ইউ। এই রোটার নামটা এখান থেকে চেঞ্জ করে রেখেছি নিয়ার বাই ফ্রম ইউ। ঠিক আছে? এবার এই রো এর উপরে আমি একটা আমার পেজ লেভেলে একটা করা আছে। হোটেল ডকুমেন্টটাকে নিয়ে এই যে পেজ লেভেলে মানে একদম হোম পেজের এই যে হোম পেজে আমার কোয়েরি করা আছে ব্যাকএন্ড কোয়েরি। যে ব্যাকএন্ড কোয়েরি সেকশনে গিয়ে তোমরা দেখতে পাবে একটা ব্যাকএন্ড কোয়েরি লাগানো আছে। আচ্ছা, এইবার এই ব্যাকএন্ড কোয়েরি থেকে আমি আমার এই যে রোটা আছে নিয়ার বাই ফ্রম ইউ এখানে মানে আমার যে লোকেশনটা সিলেক্ট করবে ইউজার সেই লোকেশনের অনুসারে কাছাকাছি যে সমস্ত হোটেলগুলো বা হোমস্টেগুলো বা প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলো শো করবে। সেই জন্য এখানে আরেকটা ফিল্টার লাগিয়েছি। এবার এই যে ডাইনামিক চিলড্রেন্স এর এখানে গিয়ে হোটেল ডকুমেন্ট থেকে সিটির উপরে আমি একটা ফিল্টার করেছি। যাই হোক এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা আমাদের এখন মেইন টপিক নয়। তো তোমাদের জাস্ট আমি এইটুকু বলে দিই, ওই যে ওখানে নিয়ার বাই ফ্রম ইউ ডকুমেন্টস নিয়ার বাই ফ্রম ইউ আসছিল, সেটা কোথা থেকে আসছিল? সেটা আমার একটা কোয়েরি করা আছে। এর উপরে মানে কোয়েরি চালানো আছে। সেই কোয়েরি অনুসারে যে মানে বা কাছাকাছি যে হোটেলগুলো লোকেশন থেকে সিলেক্টেড লোকেশনস এর সঙ্গে ফিল্টার করে সেই এক কথায় হোটেলসের ডকুমেন্টগুলো এখানে আমার একটা ডকুমেন্টের উপরে কোয়েরি লাগানো আছে। সেই কোয়েরি থেকেই আমার এই অবজেক্টগুলো বা এই প্রপার্টিগুলো বা হোটেলগুলো এখানে একটা করে লিস্টেড হবে। তোমাদের ব্যাকএন্ড কোয়েরি কিভাবে করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো। কোনো চাপ নেই। একে সব দেখাবো। ঠিক আছে? তো ব্যাকএন্ড কোয়েরি কিভাবে তোমরা করবে। তো এখানে একটা ব্যাকএন্ড কোয়েরি করা আছে। মানে ব্যাকএন্ড কোয়েরি অর্থাৎ যে আমার একটা ডেটা টেবল আছে বা ডেটা টেবলের মধ্যে বা একটা ফিল্ড একটা টেবল আছে সেই টেবিলটার উপরে ব্যাকএন্ড কোয়েরি করলে সেই টেবিলে যতগুলো ডাটা আছে সব ডাটাগুলো এখানে শো করবে। তো আমার এই হোটেল ডেটা টেবল বা হোটেল এটা অ্যাকচুয়ালি তো NoSQL Flutterflow কিন্তু Firebase এর সঙ্গে কাজ করে। আর Firebase হচ্ছে NoSQL। সেইজন্য তোমাদের হয়তো আ যে ডেটা টেবল কি এটা বুঝতে অসুবিধা হবে। কারণ যারা MySQL এ কাজ করেছো, PostgreSQL এ কাজ করেছো তারা আমরা ডাটা টেবল বা হচ্ছে ভ্যারিয়েবল এই সমস্ত জিনিস নিয়ে কাজ করি। কিন্তু NoSQL এ কনসেপ্টটা একটু আলাদা। যাই হোক এখানে হোটেল এটা হচ্ছে কালেকশন। আর এর মধ্যে আমার এগুলো রয়েছে একেকটা ফিল্ড। তো এই কালেকশনের উপরে আমি হচ্ছে কোয়েরি করে রেখেছি হোটেল এটার মধ্যে। সেইজন্যে আমার হোটেলের মধ্যে যতগুলো হোটেল লিস্টেড আছে মানে যতগুলো প্রপার্টি এড আছে ওই হোটেল ডেটা টেবলের মধ্যে যতগুলো ডেটা হোটেলের এড আছে প্রত্যেকটা হোটেল এখানে শো করবে। এইবার আমরা ছিলাম কোথায়? টগল বাটনের অ্যাকশনে, রাইট? তো এইখানে এই যে আমাদের নিয়ার বাই ফ্রম ইউ যেহেতু আমি এই রোটার উপরে একটা কোয়েরি চালিয়ে রেখেছি বা কোয়েরি করে রেখেছি, ঠিক আছে? ব্যাকএন্ড কোয়েরি। সেই জন্য এইটা আমাকে এখানে দেখাচ্ছে যে নিয়ার বাই ফ্রম ইউ আইটেমস মানে যে যতগুলো হোটেল আইটেম মানে আইটেম ইন দ্য সেন্স কতগুলো ডাটা এসে সেইগুলোকেই বলছে। তো যতগুলো ডাটা এখানে আছে সেই ডাটাগুলোর মধ্যে থেকে আমাকে হচ্ছে বা কোন ফিল্ডটা আমি চুজ করব সেটা আমাকে চুজ করতে হবে। তো আমরা কাজ করব কি নিয়ে? লাইক নিয়ে।
ঠিক আছে? ফিরে আসি। আমরা লাইক নিয়ে কাজ করব। মানে হোটেলের যে লাইক ফিল্ডটা, সেই ফিল্ডটাতে আমি দেখব আগে যে আমাদের যে কারেন্ট ইউজারটা বা অথেন্টিকেটেড ইউজারটা, মানে যে অ্যাপটাকে কারেন্টলি ইউজ করছে, তার যে ইউজার রেফারেন্সটা সেটা কি স্টোর আছে কিনা। ওকে, সো এই যে নিয়ার বাই ফ্রম ইউ আইটেম, সেই আইটেম থেকে আমি কি করলাম, এখান থেকে এই লাইট এই ফিল্ডটাকে নিয়ে কাজ করব। তো এখানে দেখব যে লিস্ট কনটেন্ট আইটেম, মানে আমাদের ডাটাবেসের যে লাইট যে ফিল্ডটা রয়েছে, সেই ফিল্ডে লিস্ট কনটেন্ট আইটেম, মানে এর যে লিস্টটা, তার মধ্যে কি আমার এই অথেন্টিকেটেড ইউজারের যে ইউজার রেফারেন্স, এটা কন্টেইন করছে কিনা, মানে আছে কিনা। যদি আছে, তার মানে কি যে আমার যে ফায়ারস্টোর ডেটাবেস, তার মধ্যে যদি আমার এই লাইক ফিল্ডের মধ্যে আমার ইউজার অথেন্টিকেটেড ইউজারের যে রেফারেন্সটা, সেটা যদি থাকে, অলরেডি স্টোর থাকে, তার মানে কি যে তাহলে ইউজারটা অলরেডি একবার লাইক করেছে। ঠিক আছে, লাইক করলেই, কারণ আমরা এই পরে এখানে অ্যাকশন লাগাবো। ঠিক আছে, অ্যাকশন লাগাবো, যে অ্যাকশনটাতে ইউজার যখন ক্লিক করবে, তো ওর ইউজার রেফারেন্সটা হচ্ছে গিয়ে স্টোর হবে। তো আমরা প্রথমে এখানে চেক করে নিলাম যে লাইক ফিল্ডের মধ্যে কারেন্ট যে ইউজার, তার অথেন্টিকেটেড ইউজারের যে ইউজার রেফারেন্স, সেটা আছে কিনা। তো সেটা যদি থাকে, ট্রু হয়, তার মানে কি যে ইউজারটা অলরেডি এর আগে লাইক করেছে একবার। তাহলে যদি লাইক করা থাকে, তারপরে অ্যাগেইন যদি সে ক্লিক করে, তাহলে আমাদের কি করতে হবে, তার লাইকটা রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, যে সে আর ওটাকে লাইক করতে চায় না, মানে তার লাইকটা রিমুভ করতে চাই। তাহলে এখানে আমরা কি করব, এই যে অ্যাকশনটা আমি অ্যাড করলাম, এখানে গিয়ে আপডেট ডকুমেন্ট করব। কোন ডকুমেন্টটাকে আপডেট করব, সেই হোটেল ডকুমেন্টটাকে আপডেট করব। হোটেলসের যে মানে প্রপার্টিজ, যে হোটেলস কোয়ারি থেকে যে হোটেল কালেকশন থেকে যে ডেটাটা আসছে বা যে ডকুমেন্টটা আসছে, সেই ডকুমেন্টটাকে আপডেট করব। আপডেট ডকুমেন্ট অ্যান্ড দেন সিলেক্ট রেফারেন্স টু আপডেট। তো রেফারেন্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোনটাকে আমি, কোন ডকুমেন্টের রেফারেন্সটাকে আমি, কোন ডকুমেন্টটাকে আমি আপডেট করতে চাই। যে ডকুমেন্টটাকে আপডেট করতে চাই, সেই ডকুমেন্টের রেফারেন্সটা আপডেট করতে হবে। তো আমি নিয়ার বাই ফ্রম ইউ থেকে গিয়ে লাস্টে সবার শেষে ছিল রেফারেন্সটাকে সিলেক্ট করলাম। এবার আমি কি আপডেট করব, সেই ফিল্ডটা আমাকে সেট করতে হবে। তো আমি কোন ফিল্ডটা নিয়ে কাজ করব, আমি কাজ করব লাইট ফিল্ডটা নিয়ে, LIKED। ওকে, লাইট। আচ্ছা, এবার যে আপডেটটা করব, সেটা কি টাইপ আপডেট হবে। তো আমি এখানে যেহেতু আমরা এটা ট্রুতে আছে, ট্রু কখন হবে, যখন অলরেডি ইউজারের নামটা হচ্ছে লিস্ট কন্টেইন করছে, লিস্টের মধ্যে কন্টেইন করছে, তার মানে ইউজার লাইক করেছে। তো যদি লাইক করেছে, তারপরে আবার ক্লিক করছে, তার মানে তাকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ ফ্রম সেট। ঠিক আছে, রিমুভ ফ্রম সেট করে এবার কোন ভ্যালুটা আমরা রিমুভ করব, সেটা হচ্ছে আমাদের অথেন্টিকেটেড ইউজার রেফারেন্সটা। ঠিক আছে, তাহলে লাইক ফিল্ডের মধ্যে থেকে আমরা আমাদের ইউজার রেফারেন্সটাকে সরিয়ে দিচ্ছি, কারণ ও একবার লাইক করা আছে, তারপরে আবার লাইক বাটনে ক্লিক করছে, তাহলে লাইকটা কি হবে, রিমুভ হয়ে যাবে। ওকে, এবার সেম এইখানে এই কন্ডিশন চেক করার পরে যদি দেখে যে না, লাইক ফিল্ডের মধ্যে ইউজার রেফারেন্সটা নেই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে তার মানে ও এর আগে লাইক করেনি। তাহলে যখন লাইক বাটনে বা টগল বাটনটাতে ক্লিক করছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে লাইক ফিল্ডের মধ্যে অথেন্টিকেটেড ইউজারের যে রেফারেন্সটা, সেটা স্টোর করতে হবে। সো সেম আমরা কি করব, আপডেট ডকুমেন্ট সিলেক্ট রেফারেন্সটা আমাদের এই যে নিয়ার বাই ফ্রম ইউ, এই নিয়ার বাই ফ্রম ইউ আইটেম থেকে, এখান থেকে আমরা সিলেক্ট করব, কারণ এটার উপরেই কাজ করছি আমরা। রেফারেন্সটা সিলেক্ট করা হয়ে গেল। এবারে ফিল্ড, কোন ফিল্ডটা নিয়ে কাজ করব, লাইক ফিল্ডটা নিয়ে কাজ করব। তো ফিল্ডের নামটাতে আমি লাইক ফিল্ডটা নিয়ে কাজ করলাম। আচ্ছা, আপডেটটা কি টাইপ হবে, এবারে আমরা কি করব, অ্যাড টু সেট করব। কারণ যখন ফলসে আসছে, তার মানে ওই ইউজারের যে ইউজার রেফারেন্সটা সেখানে লাইক ফিল্ডের মধ্যে নেই, অর্থাৎ সে লাইক করেনি এর আগে, এখন ক্লিক করছে, মানে এখন সে লাইক করবে, বা হচ্ছে যে ওইটাকে লাভ বাটনটাতে বা টগল বাটনটাতে টগল অন করবে। ঠিক আছে, এবার এখানে আনসেট আছে, এখানে ভ্যালুটা সেট করব, যে কি ভ্যালুটাকে সেট করব। তো আমরা কোন ভ্যালু সেট করব, যে ইউজারটা ক্লিক করছে, মানে যে অথেন্টিকেটেড ইউজার, যে অ্যাপটা কারেন্টলি ইউজ করছে, তার ইউজার রেফারেন্সটা। ওকে, ব্যাস, এইটুকুই কাজ। এবার এখানে আমাদের অ্যাকশনের ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি ক্লোজ করে দিই। এখন আমাদের দেখতে হবে যে এই যে টগল বাটনটা, এই বাটনটা যে অ্যাক্টিভ হবে বা ডিঅ্যাক্টিভ হবে, টগল অন হবে, টগল অফ হবে, এই ভ্যালুটা কোথা থেকে পাবে, সেটা আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজ প্যানেলে টগল বাটনে ক্লিক করা আছে, টগল বাটনের প্রপার্টিজ প্যানেলে সবার নিচে টগল ভ্যালু। এই যে টগল ভ্যালু, এই টগল ভ্যালুটাতে তোমরা এখানে দেখছো, আমাকে এইটা তো আমাকে ফায়ারস্টোর থেকে নিতে হবে, কারণ আমি ডেটাটা তো স্টোর করছি কোথায়, ফায়ারস্টোর ডেটাবেসে। ঠিক আছে, তো ফায়ারস্টোর থেকে আমাকে এটা আপডেট করতে হবে। মানে এর যে ভ্যালুটা, মানে এটা টগল কখন হবে, টগল অন হবে যখন ইউজার লাইক করে রেখেছে, মানে লাইক ফিল্ডের মধ্যে ইউজার রেফারেন্সটা স্টোর আছে। আর টগল অফ হবে কখন, যখন হচ্ছে যে ওই লাইক ফিল্ডের মধ্যে যে কারেন্ট ইউজার, তার ইউজার রেফারেন্সটা যদি না থাকে, লিস্টেড না থাকে, তার মানে ও লাইক করেনি, লাইক করলে তো ওখানে থাকতো। তো আমরা কি করবো, ফায়ারস্টোর ডেটাবেস থেকে নিব। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, সোর্স আমাকে দুটোই দিয়েছে, একটা হচ্ছে অ্যাপ স্টেট আর একটা হচ্ছে পেজ স্টেট। আচ্ছা, অ্যাপ স্টেট কি, পেজ স্টেট কি, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, যে পেজ স্টেট কি আর অ্যাপ স্টেট কি। ঠিক আছে, কিন্তু অ্যাপ স্টেট বা পেজ স্টেট থেকে ওইটাকে পাওয়া যাবে না, এটা আমাদের ডেটাবেস থেকে নিতে হবে। তো অ্যাকচুয়ালি টগল বাটনের ক্ষেত্রে ফ্লাটার ফ্লো আমাদের এখনো এই সুবিধাটা দেয়নি। ঠিক আছে, এটা হয়তো নেক্সটে আপডেট করে দেবে। ওকে, সমস্যা নেই, যখন আপডেট করবে তখন আমরা ডাইরেক্ট এখান থেকে করবো। এখন আপাতত আমরা একটা জোগাড়ো বুদ্ধি লাগাবো। সেটা কি, সেই জোগাড়োটা হচ্ছে যে এই সেম পেজে বা সেম অবজেক্টের মধ্যে বা সেম উইজেট ইয়ের মধ্যে
হ্যাঁ? একটা যেকোনো টেক্সট সাপোজ এই টেক্সট উইজেটটাকে মানে নেমের ক্ষেত্রে যে টেক্সট উইজেটটা আছে সেটাকেই আমি সিলেক্ট করলাম করে এইখানে ওই ওটা আমি ইমপ্লিমেন্ট করব আর এখান থেকে কপি করে নিয়ে গিয়ে টগল বাটনের উপরে গিয়ে পেস্ট করে দেবো। ঠিক আছে? এই টেক্সট উইজেটটার উপরে আমি ইমপ্লিমেন্ট করব, করে সেটাকে কপি করব দেন পেস্ট করব এই টগল বাটনের উপরে। সো এখানে ভ্যারিয়েবল থেকে আমি আপাতত নেমটাকে রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড অ্যাগেইন আমরা যাব কোথায়? আচ্ছা আমরা কি করব এই যে রিমুভ ফ্রম ইউ আমরা এই কোয়েরিটার উপরেই কাজ করছি। মানে এই ইয়েটার উপরেই কাজ করছি। এই কালেকশন কোয়েরিটার উপরেই কাজ করছি। ঠিক আছে? তো এখানে গিয়ে আমরা এই যে দেখব যে লাইক যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে হচ্ছে যে লিস্ট কনটেন্ট আইটেম মানে আমার যে ইউজারটা ইউজ করছে, হ্যাঁ? মানে অথেন্টিকেটেড ইউজারের ইউজার রেফারেন্সটা আছে কিনা? যদি আছে তার মানে কারেন্ট যে ইউজার যে এখন যে অ্যাপটা ইউজ করছে সে হচ্ছে লাইক করেছে। ঠিক আছে? যদি এটা থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের টগলটা অন হবে আর না হলে অফ টগল অফ এর মতো করে মানে টগল অফ অ্যাকশনটা কাজ করবে। সো এটা আমার এখান থেকে এটা তো আমি এই টেক্সট উইজেটের উপরে কাজ করলাম, নেমের উপরে। এটা আমাকে এখান থেকে জাস্ট কপি করব, কপি ভ্যারিয়েবল আর টগল বাটনের উপরে যাব, গিয়ে টগল ভ্যালু এখানে পেস্ট করে দেব। ব্যাস। তার মানে এখন ব্যাপারটা কি দাঁড়ালো যে এই আইকন বাটনের যে টগল অন অফ এর যে ভ্যালুটা, হ্যাঁ? সেটা আমি চেক করছি আমার ফায়ারস্টোর ডেটাবেসে গিয়ে যে লাইকড যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের মধ্যে যদি কারেন্ট ইউজার বা অথেন্টিকেটেড ইউজারের রেফারেন্সটা থাকে তাহলে তার মানে সে হচ্ছে যে এটা টগল অন এর মতো করে কাজ করবে। মানে ও লাইক করেছে। আর যদি না থাকে তাহলে টগল অফ। বুলিয়ান ভ্যালু অফ মানে বুলিয়ান ভ্যালু ফলস আসবে। যদি ফলস আসে তাহলে এটা অফ টগল অফ এর মতো করে কাজ করবে। তো এটাকে আমি কনফার্ম করে দিই। এখানে এই যে টগল অন এর ক্ষেত্রে আমার এই আইকন, টগল অফ এর ক্ষেত্রে টগল অফ আইকন প্রপার্টিজ এ এই আইকনটা জাস্ট আউটলাইন বর্ডার দিয়ে দেখাবে। আচ্ছা এবার আমি এইটা যেটা আমি নেমের ক্ষেত্রে করেছিলাম সেটাকে একটু রিমুভ করে দিই। এখানে আমি জাস্ট নেমটা নিয়ে নিই। ওকে? সো নিয়ার বাই ফ্রম ইউ আর এই যে নেম। ব্যাস কনফার্ম। ওকে। সো আপাতত এটা আমাদের হয়ে গেছে। আশা করা যায় ফুললি এটা ফাংশনাল হবে, এখন কাজ করবে। তো সেটা দেখার জন্য আমি এই যে আমাদের টেস্ট মোডে অ্যাপটাকে একটু রান করে দেখি। ওকে? তো আমাদের অ্যাপ রান করে গেছে। এখন আমরা দেখব। এই যে নিয়ার বাই ফ্রম ইউ এর মধ্যে যে হোটেলগুলো লিস্টেড আছে, ঠিক আছে? সেই হোটেলগুলো এখানে দেখতে পাচ্ছ এই যে লাভ আইকন ক্লিক করলাম, হয়ে গেল। ওকে? অ্যাগেইন ক্লিক করলাম, টগল অফ হয়ে গেল। এই দেখো। তো এটা পুরোপুরি কাজ করছে। ওকে? এই পর্যন্ত তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব আরো ভালো করে তোমাদের ডেসক্রাইব করে দিতে প্রত্যেকটা জিনিস যাতে তোমাদের Flutter Flow শিখতে খুব সুবিধা হয় এবং তোমাদের অ্যাপ ডেভেলপমেন্ট করতে সুবিধা হয়। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এইরকম Flutter Flow রিলেটেড ভিডিও তোমরা চাও আমার কাছ থেকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।